আপোষ না সংগ্রাম, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সফলতার ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাটহাজারী উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এমরান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। এ সময় সঞ্চালনা করেন হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলাউদ্দিন তালুকদার ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আরফিন সাইফুল। পরবর্তীতে বর্ণাঢ্য র্যালি বের হয়ে হাটহাজারীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালি শেষ হয়ে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাঙ্গণে গাছের চারা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবককে, স্বেচ্ছাসেবক দলকে হাটহাজারীর মাটি ও মানুষের নেতা ব্যারিস্টার মীর হেলালের একান্ত প্রচেষ্টায় আমরা আমাদের উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের ওয়ার্ড কমিটি থেকে শুরু করে পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ড কমিটির প্রত্যেকটি ইউনিট কমিটি পর্যন্ত আমরা সম্পন্ন করেছি। যে স্বেচ্ছাসেবক দলে কোনো অস্তিত্বই ছিল না, সেই স্বেচ্ছাসেবক দলকে আমাদের প্রিয় নেতা, হাটহাজারীর মাটি ও মানুষের নেতা, যিনি আগামী দিনে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ধানের শীষের মার্কা নিয়ে হাটহাজারী থেকে নির্বাচন করবেন, সেই ব্যারিস্টার মীর হেলালের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতা এসেছেন, উনি বক্তব্য দিবেন। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আগামী দিনে ধানের শীষের নির্বাচনকে সুন্দরভাবে চালিয়ে নেওয়ার এবং সুন্দরভাবে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এই স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী র্যালিতে যারা অংশগ্রহণ করার জন্য উপস্থিত হয়েছেন, তাদেরকে আমাদের প্রাণপ্রিয় নেতা, হাটহাজারীর গণমানুষের নেতা, হাটহাজারীর গর্বিত সন্তান, চট্টলার কৃতি সন্তান ব্যারিস্টার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে আজকের এই র্যালিকে সফল করার মাধ্যমে একটা জিনিস আমরা প্রমাণ করতে চাই, হাটহাজারীর মাটি বিএনপির ঘাঁটি, হাটহাজারীর মাটি বেগম খালেদা জিয়ার ঘাঁটি, হাটহাজারীর মাটি দেশ তারেক রহমানের ঘাঁটি, এই হাটহাজারীর মাটি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল। আগামী বছর ফেব্রুয়ারি মাসে বর্তমান সরকার যে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন, যে নির্বাচন হবে, সেই নির্বাচনকে ক্যান্সেল করার জন্য একটি মহল ষড়যন্ত্র করে যাচ্ছে। এই সকল ষড়যন্ত্রের জবাব অতীতে যে বিগত 17 বছর খুনি দেশে ছেড়ে ছেড়ে শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথের আন্দোলনের মধ্যে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে, তারেক রহমানের নেতৃত্বে যেমনিভাবে খুনি দেশে ছেড়ে ছেড়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছে, ঠিক একইভাবে আগামী নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে প্রতিহত করে নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আবার বাংলাদেশের সরকার গঠন হবে, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধু আমার, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী দেশের প্রয়োজনে, জাতির ক্রান্তি লগ্নে এদেশের মানুষের স্বেচ্ছায় শ্রম দেওয়ার জন্য আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে গঠন করেছেন। তাই আজকের এই বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই বাংলার রাখাল রাজা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। বন্ধু আমার, স্বেচ্ছায় শ্রম দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গঠন করলেও আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ৪৫ বছর বয়সে এ জাতির প্রয়োজনে স্বেচ্ছায় সেবা দানের পাশাপাশি আন্দোলন সংগ্রাম এবং দুর্যোগপূর্ণ অবস্থায় বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ সংগঠন হিসেবে আবির্ভূত হয়েছে। আমাদের একটি বিশেষ হাটহাজারীতে দীর্ঘ 16 বছর রাজপথে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়ে আসছেন, তিনি হচ্ছেন হাটহাজারীর মাটি মানুষের নেতা, প্রিয় নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল। তাই আগামী
বছর বিশেষ করে হাসিনা সরকারের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম করেছি, আগামীতে আমাদের প্রিয়তা বেস্ট আর্মি মোহাম্মদ সালাউদ্দিন ভাইকে নির্বাচিত না করা পর্যন্ত আমরা রাজপথে থেকে উপজেলা স্বেচ্ছাসেবক দল, পৌর স্বেচ্ছাসেবক দল নেতৃত্ব দিয়ে যাবেন।